বোট যখন চালাবো আমি কোন দিকে যাচ্ছি, উত্তর দিকে যাচ্ছি, এটা পূর্ব দিকে যাচ্ছি না পশ্চিম দিকে যাচ্ছি। গভীর সাগরে মাছ শিকার সব সময়ই চ্যালেঞ্জের। পদে পদে আছে অনিশ্চয়তা, ভরা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা, জলদস্যুর আতঙ্ক। পরিবার পরিজনের সঙ্গে বিচ্ছিন্ন থাকতে হয় দিনের পর দিন। বিপদে আপদে সাহায্যের জন্য উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগও কঠিন হয়ে পড়ে। ডিজিটাল ডিভাইস ফিশ ফাইন্ডার তাই সাগরজীবী জেলেদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। বিশেষ করে উন্নত প্রযুক্তি সমৃদ্ধ সোনার তাদের জীবিকাকে করে তুলেছে সহজ ও সাবলীল। এই সোনারের ইকো সাউন্ডার, V8 সেট ইত্যাদি ডিভাইস জেলেদের জলপথে চলতে সহায়ক, মাছের উপস্থিতির নিখুঁত জানান দিতে পারে। তাই সাগরে ভেসে বেড়ানো জেলেদের সোনারের ব্যবহার শেখানো জরুরি হয়ে উঠেছে। আর এ কারণে তাদের জন্য মাছ ধরা ট্রলারে ফিশ ফাইন্ডার স্থাপন ও তার ফলাফল বিষয়ক বিশেষ এক উপপ্রকল্প বাস্তবায়ন করছে পরিবার উন্নয়ন সংস্থা FDA। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর প্রমোটিং এগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস পেস প্রকল্পের আওতায় পরিচালিত এই উপপ্রকল্পের নাম সমুদ্রগামী নৌযান আধুনিকায়নের মাধ্যমে উপকূলীয় মৎস্যজীবীদের আয় বৃদ্ধি। বাংলাদেশের উপকূলীয় জেলা এবং উপজেলার সমুদ্রগামী জেলেদের জীবনমান উন্নয়নের জন্য এবং সামুদ্রিক নৌযান আধুনিকায়নের মাধ্যমে জেলেদের আয়বর্ধক কর্মসূচির অংশ হিসাবে পরিবার উন্নয়ন সংস্থা ইতিমধ্যে একটি প্রকল্প গ্রহণ করেছেন এবং এই প্রকল্পের আওতায় তারা বিভিন্ন সমুদ্রগামী নৌযানে মাছ ধরার ডিভাইস সহ ফিশ ফাইন্ডার সহ আধুনিক যন্ত্রপাতি দিচ্ছে। এর ফলে মাছ ধরতে যাওয়ার সময় যে খরচ যেটা হয় সেটা অনেক কমে যাবে, অধিক পরিমাণ মাছ আহরণ করে বিগত দিনের চেয়ে অধিক মুনাফা অর্জন করবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। জেলেদের যে দাদন প্রথা অথবা ঋণ তার বোঝা অনেকাংশে কমে যাবে, জেলেরা স্বাবলম্বী হয়ে যাবে। সমুদ্রগামী নৌযানের জন্য অতি গুরুত্বপূর্ণ সোনার ব্যবহার শুরুর পর এখন সাগরে যাওয়া আসা সহজ হয়েছে। ডিভাইসের নিখুঁত নির্দেশনায় যাত্রাপথের দূরত্ব কমে গেছে যাত্রার সময়। ফলে প্রতি মাসে অন্তত 2টি করে ট্রিপ বেশি দিতে পারা যায়। এখন জ্বালানিও এখন আগের চেয়ে সাশ্রয়ী হয়। আমাদের এই ওয়ারলেসের কারণে এখন অনেক বিপদ থেকে আমরা মুক্ত আছি। অনেক সময় বাড়িতে কথা বলতে পারতাম না, একটা ট্রলারের সাথে একটা ট্রলার কথা বলতে পারতাম না, যে কথা বলতে হতো 2 ঘন্টা চালাইতে হতো, 3 ঘন্টা চালাইতে হতো। এখন সেটা যাওয়া লাগে না, একটা ট্রলারের সাথে একটা ট্রলারে অনেক দূরে 50 কিলো 60 কিলোর মাধ্যমে কথা বলতে পারি, 80 কিলোর মাধ্যমে কথা বলতে পারি। ওয়াদার খারাপ হলে একটা ট্রলারে বলে বাবা খারাপ আছে, কালকে চলে যাবো কি আজকে চলে যাবো, আসো জায়গা। অনেক সময় বাড়িতে মা বাপ ভাই বোন সবাই চিন্তা করতো আমাদের জন্য। এখন একটা ট্রলার আসলে একটা ট্রলার বলে আমরা কালকে ওনাদের সাথে কথা বলছি, ওনারা আছে এই জায়গায়, চলে আসবে, মাছ পাইছে কি পায় না সব কিছু খবর দিনকে দিন বাড়িতে খবর বলতে পারি, যোগাযোগ করতে পারি। আমাদের অনেক সময় অনেক ক্ষয়ক্ষতি হইতো এটা না থাকার কারণে। এখন অনেক ক্ষয়ক্ষতি থেকে বাঁচতেছি। আগে অনেক ডাকাইতে রিস্ক ছিল, এখন বর্তমানে এটার কারণে কোনো ডাকাইতে আমাদের ধারা আসে না, ওয়ারলেস আছে ডরে আসে না। এ অসুস্থ হলে আমরা এটার মাধ্যমে ওয়ারলেস একটা ট্রলার বলতে পারি, একটা ট্রলার আসে নিয়ে যায়। অনেক সময় মাছ এক জায়গায় পাওয়া যায় না, না পাইলে একটা ট্রলারে ওয়ারলেসের মাধ্যমে কথা বলতে পারি, কথা বলে মাছ কোন জায়গায় আছে এটার মাধ্যমে আমরা এটার মাধ্যমে বলতে পারি, এটা দেখা দেয়, মাছ দেখা যায়, সেই জায়গায় আমরা জাল মারতে পারি। অনেক সময় আমরা কুয়াশার কারণে রাস্তা হারিয়ে ফেলি, ঝড় বৃষ্টির কারণে রাস্তা হারিয়ে ফেলি। এই জিপিএসটা থাকার কারণে আমরা যে কোনো টাইমে এটা চাই, এটা ম্যাপ চাই আমরা আসতে পারি। অনেক সময় জালের উপর দেওয়া জাহাজ যাইতো, এখন বর্তমানে আমরা এটা ওয়ারলেসের মাধ্যমে কথা বলতে পারি, জালের উপরে কোনো জাহাজ যায় না। জাহাজ আমাদের ওয়ারলেসে বললে জাহাজ এক সাইডে দেওয়া যায়। আমাদের এটা ভাই অনেক অনেক সুশান্তি আছি, আমরা অনেক শান্তিতে আছি। প্রশিক্ষণের পর ফিশ ফাইন্ডারের আধুনিক সুবিধা বিস্তৃত সাগরের বুকে যথাযথভাবে কাজে লাগাতে পারছেন মৎস্যজীবীরা। মাছ ধরার জন্য কোথায় জাল ফেলবেন তা নিয়ে আগে দ্বিধায় থাকতেন তারা। অনেক সময় জাল পেতে দিনের পর দিন বসে থেকেও মাছ পেতেন না। এখন আর যেখানে সেখানে জাল ফেলেন না তারা, সোনারে মাছের উপস্থিতি নিশ্চিত হয়ে জাল ফেলেন। এই ওয়ারলেসে আমাকে উপকৃত, মনে করেন আমাকে তেল খরচা বাঁচছে, এর পরে একটা লোক একটা যোগাযোগ করতে পারছি। জিপিএস এর থেকে আমরা আসা যাওয়ার রাস্তা পাইছি, মনে করেন যে এই রাস্তা দিয়ে আসতে পারি, সেই রাস্তা দিয়ে আবার ঢুকতে পারি। এই বিধে আমরা ডাইনে বামে চর আছে, চরের আমরা উড়ি না, আমরা এটার থেকে নিরাপত্তা গেছি। FDA এর থেকে ফিশ ফাইন্ডার ওয়ারলেস বা জিপিএস আমরা পায়া আগের চেয়ে আমরা এখন অনেক ভালো আছি।
সোনার ব্যবহারে আগের থেকে মাছ শিকারের পরিমাণ বেড়ে গেছে। আগে যে মাছ ধরতে 15 দিন যেত, এক সপ্তাহেই সেই পরিমাণ মাছ ধরা পড়ে। পরিবার উন্নয়ন সংস্থা এফডিআই থেকে আমাদের যে ওয়ারলেস দিছে আর ডিপিআই দিছে, এটাতে আমাদের নদীতে চলতে অনেক সুবিধা। আমরা আগে সাগরে কোনো যোগাযোগ পাইতাম না, কেউর সাথে কেউ ডাইরেক্ট কাছে যাওয়া ছাড়া যোগাযোগ করতে পারতাম না। এখন আমরা এই ওয়ারলেসের মাধ্যমে একজনের সাথে একজনের যোগাযোগ করতে পারি, কোস্টগার্ড নৌবাহিনীর সাথে যোগাযোগ করতে পারি, এবং কি উপকূলের কাছে থাকলে আমরা তাও যোগাযোগ করতে পারি। আমাদের জন্য সবচেয়ে সুবিধা হয়েছে এটা। সোনারের সুবিধা আরও আছে। মাঝ সাগরে ট্রলার নষ্ট হয়ে গেলে এখন সোনারের ওয়্যারলেসের মাধ্যমে নৌবাহিনী, কোস্টগার্ড বা অন্য ট্রলারকে সাহায্যের জন্য ডাকা যায়। কোস্টগার্ডের মাধ্যমে কথা বলা যায় পরিবার পরিজনের সঙ্গে। কুয়াশা বা অন্য কোনো দুর্যোগে দিক ভ্রষ্ট হলেও পথ হারানোর ভয় নেই। জিপিএস সুবিধা থাকায় একই পথে ফিরে আসতে সমস্যা হয় না। ট্রলারে ডাকাতির ভয়ও কমিয়ে দিয়েছে সোনারের জিপিএস। সাগরে যে যদি বোটের ইঞ্জিন বিকল হয়, সাথে সাথে এই ওয়্যারলেসের মাধ্যমে আমরা অন্য বোটের সাথে যোগাযোগ করে তাদের সহযোগিতা নিয়ে আমরা নিরাপদ আশ্রয় আসতে পারি। আমরা যখন সাগরে যাই, এই সাগরের গভীরতা এই জিপিএস আমাদেরকে দিক নির্দেশনা দেয়, কোনখানে পানি কম আর বেশি। তখন যেখানে গভীর, ও গভীরে দিয়ে আমরা চলে আসতে পারি, যার দরুন আমাদের এই তেল খরচা, যেটা ডিজেল, এই খরচা অনেক কম যায়, অর্ধেক খরচা কমে যায়। সোনারের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাগর থেকে মাছ আহরণের পরিমাণ বাড়ছে। জীবনমানের উন্নয়ন ঘটছে উপকূলীয় এলাকার মৎস্যজীবীদের। কমছে সাগরের ঝুঁকি, বাড়ছে নিরাপত্তা ও মুনাফা। এই প্রকল্পের মাধ্যমে ফিশ ফাইন্ডার মেশিন এবং বিএইচএফ সেট দিয়ে তাদেরকে তাদের সময় সাশ্রয় এবং জেলেদের জীবনের ঝুঁকি অনেকাংশেই কমেছে। পূর্বে তাদের প্রচুর ব্যয় হতো, জেলেরা প্রত্যেকেই এর ব্যয়ের অংশীদার হতো। বর্তমানে ডিভাইস স্থাপনের ফলে যেহেতু সময় কম লেগেছে, জ্বালানি কম লাগতেছে, এতে তাদের খরচ বেঁচে যাচ্ছে। এই খরচ বেঁচে যাওয়াতে তাদের জীবনযাত্রার মান বেড়েছে এবং তারা জীবনকে সার্থকভাবে গড়ে তুলতে পারতেছে।